চ্যানেল আঙিনা আঙিনায় আপনাকে স্বাগত। আজকে শুনছেন অনিন্দিতা নাথের লেখা ছোট গল্প মায়ার বাঁধন। কণ্ঠে আমি স্বাগতা ঘোষ। শুনতে থাকুন মায়ার বাঁধন। পারো, যাস না, দাঁড়া একটু। পারো পিছন ফিরে তাকায়। মুখে সেই অমলিন হাসিটুকু লেগে আছে, চোখের কোণায় জল চিকচিক করছে। তারপরই আসে সেই ভয়ানক ঢেউ, আর এক লহমায় পারোর শরীরটা ভেসে যায়। পারো! এক ঝটকায় ঘুমটা ভেঙে যায়। সারা শরীর ঘামে ভিজে গেছে। মশারির ফাঁক দিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলি। তখন রাত 2টো। সুমন পাশে অঘরে ঘুমোচ্ছে। এসির টেম্পারেচার 24 থেকে 16 করে দিল। এবার একটু ভালো লাগছে। আসলে এই সময় ঠিক ভালো করে ঘুম হয় না, ডাক্তারও তাই বলেছেন। বুকের ভিতর অম্বলের অসহ্য জ্বালা সব সময় হয়েই চলেছে। ঘুম আসে না, খিদে নেই, যা খাচ্ছে তাই বমি হয়ে যায়। ধীরে ধীরে আবার ডিপ্রেশনে চলে গেছে অলি। এবার একটু আগের থেকেই বলি, অলি আর পারো দুইজনের বন্ধুত্ব গড়ে ওঠে যখন ওরা নার্সারিতে পড়ে। তারপর টানা 20 বছর একসাথে কলেজ শেষ করেছে দুজনেই। ওরা ঠিক বন্ধু নয়, দুটো শরীরে এক আত্মা বললে বোধহয় ঠিক বলা হবে। এরই মধ্যে অলির জীবনে আসে সুমন। সুমনের সাথে বাড়ি থেকে বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পর পুজোর ছুটিতে অলি আর পারো দুজনেরই পরিবার একসাথে সমুদ্রে ঘুরতে যায়। ওখানেই ঘটে যায় সর্বনাশ। স্নান করতে করতে এত ভিতরে চলে যায় দুজনেরই খেয়াল থাকে না। হঠাৎ একটা বড় ঢেউয়ের তোড়ে পারো ভেসে যায়। অলি হাজার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। তারপর টানা 2 বছর ট্রমায় ছিল। অনেক ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং করিয়ে এখন একটু সুস্থ। অলি আর সুমনের বিয়ে হয়েছে 2 বছর আগে। এই ভয়াবহ সময় সুমন যদি অলির পাশে না থাকতো তাহলে হয়তো অলিকে বাঁচানো যেত না। কাউন্সেলিং, ওষুধ আর সুমনের নিরলস প্রচেষ্টায় অলি এখন একটু সুস্থ। আজকাল আর পারোর কথা বলে না। সুমনও চেষ্টা করে যাতে পারোর কোনো স্মৃতি অলির সামনে না আসে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে যখন থেকে অলি মা হতে চলেছে। প্রায় প্রতি রাতেই অলি স্বপ্নে দেখে পারোকে। এই কথাটা সে সুমনকেও বলেনি। সারা দিনের মধ্যে রাতের ঘুমটার জন্য অলি অপেক্ষা করে থাকে, কারণ সে জানে ঘুমোলেই পারো আসবে। অলির এখন 8 মাস। ডাক্তার সোনোগ্রাফির রিপোর্ট দেখে খুব বেশি ভরসা দেননি। বাচ্চাটার গলায় অ্যাম্বিকাল কর্ড জড়িয়ে গেছে, তাই সময়ের আগেই ডেলিভারি করাতে হবে। আজ 9ই আগস্ট। গতকাল সারাদিন অলির শরীর খুব খারাপ হয়েছে, এখন তখন অবস্থা। কাল রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানায় আগামীকাল ডেলিভারি হবে। তবে ভয়ের ব্যাপার যে বাচ্চাটার এখনো 33 সপ্তাহ হয়নি। প্রিম্যাচিওর ডেলিভারি করাতে হবে। সকাল 7:10 অলি হাসপাতালের বেডে একা শুয়ে। কাল সারা রাত 2 চোখের পাতা এক হয়নি। একজন নার্স এসে হাতে স্যালাইনের চ্যানেল করে দিয়ে গেছে। স্যালাইন চলছে, হালকা ঘুম ঘুম পাচ্ছে। কেবিনটা পুরো ফাঁকা। শ্রাবণ মাসের কালো মেঘ আকাশ জুড়ে, জানলার ফাঁক দিয়ে আকাশের থমথমে মুখটা দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। সেই দিকে দেখতে দেখতে অলির চোখের পাতা ভারী হয়ে যায়। একটা অন্ধকার ঘরে বসে আছে। কোথাও এতটুকু আলো নেই, ঘরটা আকারে গোল। অন্ধকারে দম বন্ধ হয়ে আসছে। উঠে পালাতে চাইছে, কিন্তু পা দুটো যেন কেউ মাটির ওপর জমিয়ে দিয়েছে। 1 ইঞ্চিও এগোতে পারল না। দূর থেকে কারোর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। হঠাৎ একটা আলোর রেখা দেখতে পায় অলি।
মোমবাতি নিয়ে একটি মেয়ে এগিয়ে আসছে তার দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। মোমবাতির আলো আধারিতে মেয়ে দুটোর মুখ দেখতে পায় অলি। পারো, তুই এসেছিস? তোকে নিতে এলাম অলি। তুই আমাকে নিতে এলি? তুই জানলি কি করে আমি এখানে আছি? তোর থেকে একটা জিনিস নিতে এসেছি। বল পারো, তোকে অদেও আমার কিছুই নেই। আমি আর পারছি না রে অলি, জীবন মৃত্যুর মাঝখানে আটকে আছি। আমায় তুই মুক্তি দে অলি, আমায় তুই তোর স্মৃতি থেকে মুছে ফেল। তোর মায়ার বাঁধন ছেড়ে আমি কোথাও যেতে পারছি না অলি, আমায় ভুলে যা, আমায় মুক্তি দে। না না না, আমি তোকে ভুলতে পারিনি, আর পারবো না। তার থেকে ভালো তুই আমায় তোর কাছে নিয়ে চল, আমরা আবার একসাথে থাকবো আগের মতোই। অলি, চিৎকার করে ওঠে অলি। পারো, যাস না, ফিরে আয়, ফিরতে তোকে হবেই। পারো। মিসেস রায়, শুনতে পাচ্ছেন? মিসেস রায়। ডাক্তারের গলার স্বর শুনে অলির ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ওটির ভিতরে শুয়ে আছে, মুখে মাস্ক আর সবুজ অ্যাপ্রন পরে ডাক্তার রেডি। মেরুদণ্ডের নিচের দিকে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করে, যেন কেউ ধারালো কিছু ফুটিয়ে দিয়েছে। কষ্টে গলার স্বর বন্ধ হয়ে গেছে। আবার ধীরে ধীরে ঘুমের দেশে ফিরে যায়। খুব কষ্ট হচ্ছে অলি? এই তো, আমি তোর পাশেই আছি। কথাগুলো বলে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেয় পারো। দু চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঘুমের ঘোরে জড়ানো গলায় বলল, তুই আমার কাছে থাকলে আমার আর কোনো কষ্ট নেই। কথা দে পারো, কথা দে। আর কিছুই মনে নেই অলির। জ্ঞান ফিরল যখন, তখন বিকেল। তাকিয়ে দেখে ওর পাশের বেবি খাটে শুয়ে আছে একটা ছোট্ট পুতুল। সুমন হাসি মুখে তাকিয়ে। অলির জ্ঞান ফিরতেই ওর কপালে একটা চুমু খেয়ে বলে, কংগ্রাচুলেশনস, আমাদের জন্য গড একটা ছোট্ট পরী পাঠিয়েছে, তুমি দেখবে? মাথা নেড়ে সম্মতি জানায় অলি। গোলাপি তোয়ালে মোড়া একটা ছোট্ট পুতুল। অলি কোলে তুলে নেয় নিজের মেয়েকে। একই দেখছে চিবুকে একটা লাল তিল, সেই একই জায়গায়, ঠিক ওইখানেই পারোরও একটা তিল ছিল। তবে এটা কি পারো? কানের কাছে কেউ যেন বলে ওঠে, কথা দিলাম অলি। সুমন বলে, অলি, এই অলি, কি ভাবছো? পুরো কেবিনের চোখ ঘুরিয়ে দেখে মাথা নেড়ে জবাব দেয়, না, কিছু না। জানো অলি, আমি ভাবছি ওর নাম রাখবো পরী। না, কিছুতেই না, ওর নাম পারস্মিতা। ও আমার পারো।